হেই এভরিওয়ান, অনেকদিন হয়ে গেল তোমাদের সাথে এখনো ব্লগ শেয়ার করতে পারিনি। ভাবলাম আজকে একটা তোমাদের সাথে মজাদার ব্লগ শেয়ার করব। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটি হচ্ছে কলিজা ঠান্ডা করার মতো একটা মালাই পুডিং। অনেকেই তো ক্যারামেল পুডিং খেয়েছেন, আজকে না হয় একটা মালাই পুডিং বানিয়ে দেখিয়ে দিব। এই পুডিং এ কিন্তু মূলত কোনো কিছুই লাগছে না, শুধুমাত্র ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টসে হয়ে যাবে। তো চলুন শুরু করি। আজকে কিন্তু এই পুডিংয়ে কোনো রকম ঝামেলা করব না, শুধুমাত্র দুইটা জিনিস দিয়ে এই পুডিংটা আজকে বানিয়ে তোমাদেরকে দেখাবো। মূলত আমি এখানে হাফ লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি এবং দুধটা যখন গরম করে নিব তার মধ্যে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিব। চিনিটা কিন্তু যার যার স্বাদ মতো দিয়ে দিবেন। যারা ডায়াবেটিসে আছেন তারা একটু কম খেলেও চলবে। আজকের এই রেসিপি বানাতে কিন্তু কোনো রকম ঝামেলা হবে না, শুধুমাত্র ঘরে থাকা দুইটা জিনিস দিয়েই কিন্তু হয়ে যাবে। এরপর আমি একটা বাটিতে লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব আগার আগার পাউডার। এই পাউডারটা কিন্তু আমি রাজ সুপার শপ থেকে কিনেছি। এখানে কিন্তু যা প্রাইস থাকে সেটাই দিতে হয়, আপনারা চাইলে বিভিন্ন শপ থেকে কিনে নিতে পারেন। আমি সবসময় রেসিপির জন্য রাজ সুপার শপ থেকেই সবসময় কেনাকাটা করি। যাই হোক, এরপর আমি 1 চা চামচের মতো এখানে আগার আগার পাউডার দিয়ে আমি লিকুইড দুধের সাথে মিক্স করে নিব ভালোভাবে, যেন কোনো দলা পেকে না থাকে। এরপর কিন্তু আমি সম্পূর্ণটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর কিন্তু এটার কাজ শেষ। এখন এটাকে আমি দুধের মধ্যে ঢেলে দিব। আমি কিছুক্ষণ আগে যে লিকুইড দুধটাকে জাল করে নিয়েছিলাম সেটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। তার মধ্যে কিন্তু আমি আগার আগার পাউডারটা ঢেলে দিলাম। আগার আগার পাউডারটা ঢেলে দেওয়ার পরে কিন্তু লাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু অটোমেটিকলি এটা কিন্তু দলা পেকে যাবে, থকথকে হয়ে যাবে। তখন কিন্তু পুডিং সেট হবে না, এটা খেয়াল রাখতে হবে। অনবরত লাড়তে হবে। এরপর আবার চুলার উপর দিয়ে আমি 5 মিনিটের মতো জাল করে নিব। তো 5 মিনিট জাল করে নেওয়ার পর আমি এটাকে এবার নামিয়ে ফেলবো। আমি যে বাটিটাতে পুডিংটা সেট করব সেই বাটিটাতে কিন্তু আমি দুধটাকে ঢেলে দিলাম। পুডিংটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি 45 মিনিটের জন্য ফ্রিজিং করে নিব। ফিরবো একটু পরে। 2000 years later. 45 মিনিট পর পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিলাম। দেখতেই পাচ্ছেন হাত থেকে কিন্তু একটুও পড়ছে না, মানে পুডিংটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এরপর পুডিংটাকে আমি একটা চাকুর সাহায্যে হালকা সাইড থেকে ট্যাপ করে নিব, যাতে এটা পড়তে কোনো ঝামেলা না থাকে। এরপর উপর দিয়ে আমি একটা প্লেট দিয়ে দিব। এরপর প্লেটের উপরেই আমি পুডিংটাকে সেট করব। এই প্লেটেই আমি পুডিংটা ডেকোরেশন করব। দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এর উপর দিয়ে আমি কিছু কিশমিশ দিয়ে দিব, দেখতে যাতে একটু সুন্দর লাগে সেই জন্য মূলত। এরপর একটু পুডিংটাকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। ভিতরটাও কিন্তু ভীষণ সফট হয়েছে গাইস, দেখতেই পারছো। অনেক খেতে মজা লেগেছে এটা আমার কাছে। ক্যারামেল পুডিং এর থেকেও আমার কাছে মনে হলো যে মালাই পুডিংটা সব থেকে বেস্ট, কেননা এটাতে কোনো ফ্লেভার দিতে হয় নাই। আর ক্যারামেল পুডিং এ ডিম দিতে হয়, তার জন্য ফ্লেভার দিতে হয়। কিন্তু আজকের এই মালাই পুডিং এ কিন্তু শুধুমাত্র 2টা উপকরণে হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু আজকের এই রেসিপিটি বাসায় ফলো করতে পারেন এবং ট্রাই করতে পারেন। আশা করি খুব ভালো লাগবে আপনাদের কাছে, যেমনটা আমার কাছে লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।